হঠাৎ গত রাত্রে সিলেটের বিশ্বনাথে রাত অনুমান 12টার দিকে অতর্কিত হামলার শিকার হয়েছেন উসমানীনগর উপজেলার ট্রাক ড্রাইভার। বিস্তারিত আমরা জানব তার পরিবারের কাছ থেকে, কেনই বা হঠাৎ তার উপরে অতর্কিত হামলা করা হলো। এই মুহূর্তে আমরা সরাসরি উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে লাইভে যুক্ত হয়েছি। জানার চেষ্টা করব ওনার পরিবারের কাছ থেকে এবং ওনার মার কাছ থেকে কি হয়েছে, ওনার মার কাছে জানার চেষ্টা করব। বিশ্বনাথের ট্রাক ড্রাইভার জি, কি তো হয়েছে কইবেন একটু? তো বাবা, আমার ছেলে ট্রাক চালায় বাবা, আর পথে রাস্তা ফুলো আমার নিচে বাড়ি এক বাড়ির সামনে আমার ছেলের সত্তর আছে, মাসুকে আরও আছে জুবেল, আরও কত মাসুর নাম পাইলাম না বুত। আমি মহিলা, আমার বাচ্চার নিলাম নামে তারা লাশ নষ্ট বাবা, তারা মারিয়া ধরিয়া তারা রাখছে না। আমার ছেলের 3টা বাচ্চা বাবা, আমার বাচ্চা এখন তোর কি উপায়, আমি উচিত বিচার চাই তোমার তাদের কাছে বাবা, অনুরোধ করে কইরা আমার বাচ্চার উপায় নাই, যে মায়ের মাসে 17 বাচ্চা বাবা, আমি আপনার কাছে অনুরোধ চাইলাম বাবা, আমার বাচ্চার বিচার আপনি পুলিশের বিষয়ে অভিযোগ দায়ের করছেন নি? কালকে রাতকে আইসে পুলিশের কিতা কইছে তারা? আমার বাড়ি বিশ্বনাথ বাওয়ানপুর পড়ছে। বিশ্বনাথের বাওয়ানপুর, বিশ্বনাথ বাওয়ানপুর পড়ছে। বিশ্বনাথের বাওয়ানপুর গ্রামের ট্রাক ড্রাইভার যিনি অতর্কিত হামলার শিকার হয়েছেন, সেই অতর্কিত হামলার শিকার হওয়ার পর তার পরিবারের পক্ষ থেকে বিশ্বনাথ উপজেলা প্রশাসনের সাথে তারা এ বিষয়ে একটি অভিযোগ দায়ের করেন। তাৎক্ষণিক তারা কিন্তু তাদের পক্ষ থেকে ইনভেস্টিগেশন করেছেন। এই মুহূর্তে তারা রোগীর আশঙ্কাজনক দেখে তারা আমাদের গণমাধ্যমকে তারা অব্যাহতি করলে আমরা ঘটনাস্থলে আসি এবং তাদের উসমানী মেডিকেল হাসপাতাল কলেজ থেকে আমরা বর্তমানে তাদের যে অতর্কিত হামলার পর পরিস্থিতি এবং পুরোপুরি বক্তব্য আমরা সংগ্রহ করার চেষ্টা করছি। যিনি অতর্কিত হামলার শিকার হয়েছেন তার মা এখানে দাঁড়িয়ে আছেন এবং তার আরও একজন মুরব্বী আছেন, ওনার সাথে আমরা কথা বলি। তারা কেন কোনো ধরনের তার লগে কোনো ধরনের আগর কোনো শত্রুতা আছে নি? শত্রুতা নাই, কোনো শত্রুতা নাই। মানে আপনি কিতা চাইরা? আমি উচিত বিচার চাইলাম। উচিত বিচার চাইরা? উচিত বিচার হইতো না নি? আপনার ছেলে কোন কোন জায়গাত বেশি আঘাত? আমার ছেলের ফাওস আঘাত, বাগুর ভাই আঘাত, মাথাত আঘাত, পিঠিত আঘাত, মাথাত আঘাত। মাথাত কিতা? মাথাত দাস সেট করছে। সিলাই উলাই আছে নি? সিলাই আছে। কতটা সিলাই আছে? 7টা সিলাই। 7টা সিলাই। কয়টা সিলাই আছে? 7টা সিলাই আছে। 7টা সিলাই মাথাত আছে। আর কোন কোন জায়গাত আছে? আতো আছে। আতো আছে। পাওয়া আছে নি? দুটো আছে। আপনার পরিচয়টা? আপনার পরিচয়টা? আমার ফুফুরও ভাই। আপনার বাড়ির নাম কোথায়? আমার বাড়ি বাওয়ানপুর। আপনার নাম? আমার নাম সুন্দর আলী। সুন্দর আলী। ইয়া এরা লগে কোনো শত্রুতা আছে নি? কোন ইউনিয়ন পড়ছে এটা? খাজানশি ইউনিয়ন। খাজানশি ইউনিয়নের বাউনপুর। ইয়া বিশ্বনাথ উপজেলা 2 নং খাজানশি ইউনিয়ন না? এটা তো আমি জানি না পুরাপুরি। আচ্ছা, বুঝছি। তা আপনার লগে কোনো শত্রুতা নাই? ইতিমধ্যে আমরা সরাসরি লাইভে যুক্ত হয়েছি সিলেটের উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে। আমরা যে তথ্যটি পেয়ে এখানে এসেছি, গত রাত অনুমান 12টার দিকে অতর্কিত হামলার শিকার হয়েছেন বিশ্বনাথ উপজেলার ট্রাক ড্রাইভার। সেই ট্রাক ড্রাইভারের পরিবারের পক্ষ থেকে আমাদের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক, যার কারণে তারা গণমাধ্যমকে এই বিষয়টি অবগত করেছেন। গত রাত্রে তারা বিশ্বনাথ প্রশাসনে তারা কাছে একটি জিডি করতেন না, মামলা করতেন। কিতা করছিল গত পুলিশ? ওটাই সিআইডি তথ্য দিছে না, সিআইডি তথ্য দিছে, পুলিশ ওটাই গেছলানি বাদে সিআইডি দিছে না, পুলিশের গেছে বাদে পুলিশ বাড়িতে গেছে। কিতা তারা কিতা কইছেন? আমার সকলে কইছেন যে এটা ঘটনা ঠিক আছে করছে, সন্তারা তদন্ত করছে। না, আপনি কিতা দাবি করার সর্বশেষ কোক আছে বিচার? হন আমি কইলাম চাইলাম বাবা বিচার, আমি বিচার চাইলাম বাবা। আমার তো সম্পদ নাই, আমি গরিব, আমার বাচ্চা ট্রাক চালায়। আর আপনার ছেলে? আপনার কয় ছেলে? আমার 5টা ছেলে, ও ট্রাক চালায় খাইব।
আমরা যিনি হঠাৎ অতর্কিত হামলার শিকার হয়েছেন সে ট্রাক ড্রাইভারের মা সিলেটের প্রশাসনের কাছে, দেশের প্রশাসনের কাছে সঠিক বিচার দাবি করছেন। তিনি অসহায় পরিবার, একজন মহিলা, তিনি তার সন্তানের সঠিক বিচার দাবি করছেন। পুলিশ যেন, সিটিএসপি, এনএসআই, ডিজিএফআই এবং সকল বাহিনী যেন নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এবং দোষীদেরকে দ্রুত আইনের আওতায় আনার তারা দাবি রাখেন। আমরা এই মুহূর্তে সিলেটে উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি যে বিভাগ রয়েছে সেই ইমার্জেন্সি বিভাগ থেকে সরাসরি লাইভে যুক্ত হয়েছি। এই মুহূর্তে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন বা পরবর্তীতে যুক্ত হবেন, আমরা আশা করব সর্বোচ্চ একটি কমেন্ট, একটি শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন। তো সর্বোচ্চ আমরা দেখানোর চেষ্টা রয়েছে এই মুহূর্তে উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে। যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন বা পরবর্তীতে যুক্ত হবেন, সর্বোচ্চ আপনাদের মতামত জানাবেন। আমরা এই মুহূর্তে রয়েছি উসমানী মেডিকেল হাসপাতাল কলেজে, যেখানে বিশ্বনাথের ট্রাক ড্রাইভার অতর্কিত হামলার শিকার হন। সেই হামলা থেকে আমরা সরাসরি লাইভে ছিলাম। সর্বোচ্চ এই মুহূর্তে রয়েছে আমরা আধুনিক বাংলা টিভি, সর্বোচ্চ আপনাদের পাশে রয়েছে। সর্বত্র বস্তুনিষ্ঠ সংবাদ সংগ্রহের জন্য আমরা কাজ করে যাচ্ছি। আপনারা সর্বোচ্চ শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো লাইভে আমরা যুক্ত হতে পারি, ততক্ষণ আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফিজ।